আচ্ছা দেখো, আমরা আগের দিন তোমাদের আমি কোষে দেখি 9-এর 8-এর দাগ, সরি 6-এর দাগ পর্যন্ত শেষ করেছিলাম। আর আজকে আমরা কি করবো, বাকি যে অংশটা আছে মানে বাকি অংশটা 4টে অঙ্ক আছে, সেই 4টে অঙ্ক সম্পর্কে আলোচনা করে দেবো। ঠিক আছে, করে দিলে তো আমরা চ্যাপ্টার 9টাও কমপ্লিট হয়ে যাবে। এখন এই পার্টের প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 7-এর দাগের অঙ্কটা, আমি লিখেই রেখেছি। তো 7-এর দাগের যে অঙ্কটা বলেছে একটু নিজেরা পড়ে নাও, আমি যখন বোঝাবো সেই সময় তার আগে তোমরা নিজেরা একটু পড়ে নাও। বলছে এবিসিডি ট্রাপিজিয়ামের এডির সঙ্গে বিসি সমান্তরাল, কোন এবিসি আর কোন বিসিডি সমান। প্রমাণ করতে হবে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। একটা ট্রাপিজিয়াম আঁকা আছে, এইরকম টাইপের একটা ট্রাপিজিয়াম আঁকা আছে। এইরকম জুড়ে দিলাম, নাম দেওয়া যাক সেটা যে এবিসিডি। আচ্ছা, একটু সমদ্বিবাহু জায়গাতে হবে মানে একটু তির্যক বাহুগুলোকে সমান করেই আঁকা যাক। ওকে, ধরা যাক এটা হচ্ছে আমাদের এবিসিডি ট্রাপিজিয়াম, যার এটার সঙ্গে এটা সমান্তরাল ধরে নিচ্ছি, এবং ওরা দিয়ে দিয়েছে যে এই কোণটার সঙ্গে এই কোণটাকে সমান দিয়ে দিয়েছে। আমাদেরকে দেখাতে বলছে যে এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। তো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? কোনো একটা ট্রাপিজিয়ামে যদি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হয়, তাহলে তার অবশিষ্ট বাহু দুটোকে তাদের তির্যক বাহু বলা হয়। এখন যদি তির্যক বাহুগুলো সমান হয়ে যায়, সব ট্রাপিজিয়ামের যে সমান হবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলো সমান হয়ে যায়, তখন সেই ধরনের ট্রাপিজিয়ামগুলোকে আমরা কি বলি না, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে এখানে যেহেতু এটাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দেখাতে বলেছে, তাহলে আমরা এই এবির সঙ্গে সিডিটা সমান হবে এটাই আমরা দেখাবো। অর্থাৎ আমাদের এখানে কি দেখাতে হবে না, এবির সঙ্গে সিডিটা সমান হচ্ছে এটা আমরা দেখাবো। ঠিক আছে, বা ডিসিটা। এখন দেখো, এটা করতে গেলে আমাদেরকে একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে, আর এটাকে 2-3 রকম উপায়ে করা যায়। তার মধ্যে একটা সহজ যেটা সেটা বলছি। দেখো, আমরা এই এবি বাহুকে বর্ধিত করলাম, এবি কে না বিএ বাহুকে বর্ধিত করলাম, এই যে বিএ বাহুকে বর্ধিত করলাম আর এদিকে সিডি বাহুকে বর্ধিত করলাম, এবং ধরে নিচ্ছি তারা যেখানে মিলিত হলো সেই বিন্দুটার নাম, চলো কিছু একটা দিয়ে দিলাম ও। এখন দেখো প্রমাণটা কি হবে, খুব সহজ। প্রথম কথা বলি যে আমাদের ওবিসি এই ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজ ওবিসি এর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ কোণ ওবিসি সমান কোণ কত, ওসিবি। যেহেতু যেটাই এবিসি সেটাই কত বলতে পারি, ওবিসি। এর ব্যাখ্যা আমি আগে বহুবার দিয়ে এসেছি, আর বলছি না। তাহলে বলতে পারি ওবিসি তার সঙ্গে কে সমান, ওসিবি। তাহলে যেহেতু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে বলতে পারি তার এই ওবি বাহুর সঙ্গে এই ওসি বাহুটা কি সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওবি সমান কত, ওসি। এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। আবার দেখো, যেহেতু এইটার সঙ্গে এইটা সমান্তরাল আর এটা তাদের একটা ছেদক, আমি বলতেই পারি যে এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ হিসাবে সমান। আবার এই দিক দিয়ে বলবে এইটার সঙ্গে এটা সমান্তরাল, ওসিটা একটা ছেদক, তখন এই কোণটার সঙ্গে এই কোণটা কি অনুরূপ কোণ হিসাবে সমান। এখন যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে আমরা বলতেই পারি যে এই দুটো কোণ কি হবে, সমান হবে। অর্থাৎ সেখান থেকে বলা যায় যে কোণ ও এ ডি সমান কোণ কত, ও ডি এ। যখনই বলতে পারছি যে এই দুটো কোণ সমান, তখন তাদের বিপরীত বাহু হিসাবে এই বাহুটার সঙ্গে কি হবে, এই বাহুটা সমান। আমরা উপপাদ্যে পড়ে এসেছি যে যদি কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। কারণ এখান থেকে বলতে পারি যে অতএব OA ইজ ইকুয়াল টু কত, OD। এটাকে 2 নম্বর দাও। চলো 1 থেকে 2 বাদ দিয়ে দাও। যখনই তুমি 1 থেকে 2 বিয়োগ করবে, তার মানে এর বাম দিক মাইনাস এর বাম দিক করলে কত হচ্ছে, দেখো OB মাইনাস OA, আর এর ডান দিক মাইনাস এর ডান দিক, অর্থাৎ OC মাইনাস OD। কারণ OB থেকে মানে এইটা থেকে যদি আমরা এই অংশটা বাদ দিই, তাহলে কোনটা পড়ে থাকছে, এই অংশটা পড়ে থাকছে, কোনটা, AB টা। তাহলে এখান থেকে বলতে পারি AB, একইভাবে ওই দিকে কত বলতে পারি, CD বা DC। এটা দেখাবো বলেছিলাম। তো যখনই দেখাতে পারছি যে ABCD ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তখনই আমরা কি বলবো না, ওটা কি ধরনের ট্রাপিজিয়াম, ওটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ওকে, তাহলে আমাদের সাথেটা করে নেবে। এটাকে আরো একটা উপায় করা যায়, মোটামুটি এটাই করো না, তারপরে আবার অন্য মেথড অন্য সময় জানা যাবে। কোন নেক্সট 8-এর থেকে একটা পড়ে নাও।
দেখো 8 দাগেরটা কি বলছে, 8 দাগেরটা বলছে যে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবিটা হচ্ছে অতিভুজ, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এসি প্লাস সিডি সমান কত হবে এবি। চলো ত্রিভুজটা আঁকা যাক, একটা সমকোণী সমদ্বিবাহু। ধরা যাক এটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি। এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবিটা অতিভুজ বলেছে, তাহলে আমাকে একটু নামটা পরিবর্তন করতে হবে। এবিটা যেহেতু অতিভুজ বলেছে তাহলে আমাকে যেন তেন প্রকারে আমাকে এইটাকে এবি নাম দিতেই হবে। যদি এটাকে 90 ডিগ্রি ধরে নিই তাহলে এটাকে সি নাম দিয়ে দাও। তাহলে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ধরে নিলাম এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, যেহেতু এবিটা অতিভুজ তাহলে এটার সঙ্গে সমান হবে, সমদ্বিবাহু বলেছে, এবিটা অতিভুজ। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বিএসি কোথায়? বিএসি শীর্ষকোণ এর সমদ্বিখণ্ডক, মানে দুটো ভাগে ভাগ করছে। সে এসে কি করলো, এই বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। ওকে, অর্থাৎ এই কোণটার সঙ্গে একটু আকারে বিপরীত হয়েছে, অসুবিধা নেই, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এসে ডি বিন্দুতে ছেদ করলো। বলে আমাকে প্রমাণ করতে হবে যে এসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু কত এবি, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো এখন দেখো একটু বোঝার বিষয় আছে এটা। তো আমি প্রথম যেটা আমাকে করতে হবে, এই অঙ্কনটাই সবকিছু। তাহলে প্রদত্ত কি হলো না, এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এবিটা অতিভুজ, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্যতে কি হবে, এসি প্লাস সিডি সমান এবি, এগুলো মিটে গেল। এর অঙ্কনটাই হচ্ছে একটা কাজ। অঙ্কনে যেটা আমরা করব সেটা হচ্ছে ডি বিন্দু থেকে এই এবি এর উপর একটা আমরা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, ডি বিন্দু থেকে এখানে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, যার নাম দিলাম, চলো দেয়া যাক টি। ঠিক আছে, তাহলে অঙ্কনে কি হলো না, ডি বিন্দু থেকে এবি বাহুর উপরে ডিপি লম্ব অঙ্কন করলাম। এখন প্রমাণে চলে যাই আমরা। তো প্রমাণের শুরুতেই যেটা আমি বলবো, আগে দুটো ত্রিভুজ কনসিডার করো। সেটা হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটাকে কনসিডার করছি আমরা, অর্থাৎ ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এডিপি। এই দুটো ত্রিভুজকে আমরা প্রাথমিকভাবে আগে সর্বসম দেখাবো। তো দেখো সর্বসম দেখানোর কি কন্ডিশন, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এইটা দুজনেরই এডিটা কি বাহু, সাধারণ বাহু এডিটা। আমি লিখছি না, বুঝে নাও যে এইটা 90 ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এটা তাদের কি বাহু, সাধারণ বাহু। আবার এইটা যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা কি সমান। যখনই তিনটে কন্ডিশন পাচ্ছি, আচ্ছা আমি লিখে দিই একবার, কোণ এসিডি সমান কোণ কত না এপিডি, কি না উভয়ই কত ডিগ্রি লিখতে হবে, পাশে অবশ্যই লিখতে হবে উভয়ই 90 ডিগ্রি। তারপরে কত না কোণ সিএডি সমান কোণ কত না পিএডি, কি লিখতে হবে পাশে, যেহেতু এডিটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, ওটা লিখছি না। আবার এডিটা দুজনেরই কি বাহু, এডিটা দুজনেরই সাধারণ বাহু। ব্যাস, তাহলে কি পেলাম, দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড পেলাম। তাহলে তখন বলতে পারবো যে এ এস শর্তে ত্রিভুজ কত এসিডি সর্বসম ত্রিভুজ কত এডিপি, বলতেই পারি। যখনই সর্বসম দেখাতে পারছি তখনই দেখো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে এই সিডির সঙ্গে, আচ্ছা ছবিটা একটু হয়ে গেছে, ছবিটাকে আমাদের একটু আরেকটু এই দিকে আঁকা উচিত ছিল, একটু এইরকম টাইপের হবে। ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। তো দেখো যখনই আমরা সর্বসম দেখালাম তখন বলতে পারবো যে এই সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে সিডির সঙ্গে ডিপি, সিডির সঙ্গে ডিপি এবং তোমার এখানে কে পড়ে থাকছে এসি আর এখানে পড়ে থাকছে এপি, এই এসির সঙ্গে এপি এরা সব কি হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে সমান হবে। প্রথমে এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম দেখালাম, সর্বসম দেখানোর পর আমরা কি বলছি যে এই সিডির সঙ্গে ডিপি আর এখানে এসির সঙ্গে কত এপি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে সমান। এটা পাশে লিখে দিতে হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ব্যাস, এই দুটো আমি এখন প্রমাণ করে রাখলাম। নেক্সট চলে আসি, আমাদের প্রথমেই বলেছিল এটা 90 ডিগ্রি, আবার এটা কি বলেছিল না সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ,
অর্থাৎ এসি বাহুর সঙ্গে বিসি বাহু সমান। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কি কি হয় তোমার? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত? 45 ডিগ্রি। এই যে এই কোণটা কত হবে? 45 ডিগ্রি। আবার এইটা যেহেতু 90 তাহলে এই দিকের এইটাও 90, তখন বলতে পারবো যে এখানের এই কোণটা কত হবে? এই কোণটা হবে আমাদের 45 ডিগ্রি। তাহলে দেখো এই যে ডিপিবি, এই যে ত্রিভুজটা আছে ডিপিবি ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। যখনই এই দুটো কোণ সমান হচ্ছে তখন বিপরীত বাহু হিসাবে কত? ডিপির সঙ্গে পিবিটা সমান হবে। তাহলে এখানে আমরা আরো একটা পেলাম যে ডিপি সমান কত? পিবি। সব লিখে রাখছি ওখানে আমরা, এখন ওগুলো এক্ষুনি কাজে লাগবে। তাহলে আমরা এই তিনটে জিনিস লিখে রাখলাম। ওকে, এবার চলে এসো প্রমাণে। দেখো কি বলেছে, এসি প্লাস সিডি সমান এবি দেখাতে হবে। এসি প্লাস সিডি দিয়ে শুরু করা যাক, খুব সহজ। এসির জায়গায় কি লিখতে পারি? দেখো এসির জায়গায় এপি, আবার সিডির জায়গায় কি লিখতে পারি আমরা? সিডির জায়গায় লিখতে পারি ডিপি। পাশে লিখতে হবে, যদি আমরা এখানটাকে 1 নম্বর দিয়ে থাকি তাহলে পাশে কি লিখবো? মানে এই দুটোকে একসঙ্গে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 নম্বর দিয়ে দেবো, দিয়ে দেবো যে 1 নম্বর থেকে এপি প্লাস, আবার দেখো ডিপির জায়গায় আমরা লিখতে পারি পিবি, কারণ এখানে বলে এসেছি ডিপির সঙ্গে পিবি সমান, প্লাস কত? পিবি। তাহলে আমরা কি পেলাম? এপি প্লাস পিবি। এপি প্লাস পিবি মানে পুরোটা নিয়ে কত হচ্ছে? এবি। তাহলে এই জায়গায় কত হচ্ছে? এবি, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল ডান দিকে দেখা যাবে কত? এবি। তাহলে কি পেলাম? এসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু কত? এবি। ওকে, একটু বড় কিন্তু বুঝে শুনে করতে হবে। আর এই বড় বড় প্রয়োগগুলো যত বেশি করবে তত বেশি বেশি কিন্তু তোমার ইনহারেন্ট নলেজটা কিন্তু বাড়বে। তাই এগুলোকে কোনোভাবেই অ্যাভয়েড করে যাওয়া যায় না, আর এই জন্য এইগুলোকে আবার পরীক্ষাতে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে ভালো করে তৈরি করো এটা। নেক্সট যে দুটো আছে তার মধ্যে শেষেরটা একদম সোজা। দেখো নেক্সট যে দুটো আছে 9 আর 10, তার মধ্যে 10 এরটা খুব সোজা, ওটা নিজেরা করতে পারবে। আমি 9 এরটা তোমাদেরকে বলে দিই। 9 এর দাগেরটা দেখো কি বলেছে, বলছে যে এবিসি আর ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ বিসি বাহুর বিপরীত পাশে অবস্থিত। প্রমাণ করতে হবে এডিটা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এবিসি আর ডিবিসি, অর্থাৎ দেখো এই ছবিটা এইরকম টাইপের হবে। তবে এটা এ বিসি আর ডিবিসিটাকে আমাদের আঁকতে হবে এইভাবে। ঠিক আছে, তাহলে দেখো এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ধরে নাও তার এইটার সঙ্গে এইটা সমান। ঠিক আছে, আর এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ধরে নাও তার এইটার সঙ্গে এইটা সমান। এবং দেখো তারা দুজনেই কিন্তু দেখো বিসি বাহুর বিপরীত পাশে, মানে এইটা যেহেতু বিসি, একটা উপর দিকে আছে একটা নিচের দিকে আছে, তাহলে বলতে পারি তারা কি বিসি বাহুর বিপরীত দিকে অবস্থিত। তাহলে যা যা কন্ডিশনস ওরা দিয়েছে সেগুলো আমরা কিন্তু ফুলফিল করি ছবিটা আঁকলাম। বলে আমাকে দেখাতে বলেছে যে এডি কোণটা জুড়তে হবে। এই এডিটা বিসি বাহুকে কি করবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, তাই তো? এডি বিসি বাহুকে কি করবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এখন দেখো সমকোণে সমদ্বিখণ্ডিত করবে মানে আমরা প্রথম কথা দেখাবো যে এইখানটা ছেদ বিন্দুটার নাম যদি ধরো আমরা পি দিই, আমরা দেখাবো বিপির সঙ্গে পিসি সমান হচ্ছে সেটা দেখাবো, বিপির সঙ্গে পিসি সমান হচ্ছে সেটা দেখাবো। আবার যেহেতু সমকোণে বলেছে তাহলে দেখাবো এই কোণটা বা এই দিকের এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ কোণ বিপিএ বা এপিবি বা কোণ এপিসি যে কোনো একটা কত ডিগ্রি দেখিয়ে দেবো? 90 ডিগ্রি। একটা বলে তো অপরটা হবে। এখন দেখো শুরু করা যাক প্রমাণটা। এখানে অঙ্কন কিছু লাগবে না, এখন শুরু করা যাক প্রমাণটা। প্রমাণের শুরুতেই আমরা প্রথমে এই দুটো ত্রিভুজকে কনসিডার করব, এ বি ডি আর এ সি ডি। এ বি ডি এই ত্রিভুজটা, এ সি ডি এদিকের এই ত্রিভুজটাকে আমরা কনসিডার করছি। এখন এই যে ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ কত বললাম? এ সি ডি কে নিচ্ছি। এটাকে দেখো সর্বসম দেখাবো আমরা। তো সর্বসম দেখাতে গেলে কন্ডিশন খুঁজতে হবে আমাদেরকে। প্রথম কথা হচ্ছে যে এই ত্রিভুজের অর্থাৎ এবিডি ত্রিভুজের আমি বলতে পারি এবি বাহুর সঙ্গে এসিডি ত্রিভুজের এসি বাহু সমান, এবি সমান এসি। শুরুতে দেওয়া ছিল যেহেতু তারা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান, সেটাও দেওয়া ছিল যেহেতু সমদ্বিবাহু। বিডিসিটাও সমদ্বিবাহু বলা ছিল, তাহলে বিডির সঙ্গে কে সমান? ডিসিটা সমান, এটাও প্রদত্ত।
দুটোই প্রদত্ত, দেওয়া ছিল তো যে এবিসি ও সমদ্বিবাহু, বিডিসি ও সমদ্বিবাহু। আবার এডিটা দুজনেরই কি বাহু? সাধারণ বাহু। ব্যাস, তিনটে সাইড পেলাম। তাহলে সাইড 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 অনুযায়ী কি বলতে পারি যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ কত? এসিডি। ঠিক আছে, সর্বসম ত্রিভুজ কত না? এসিডি। কোন শর্তে? এস 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 শর্তে। যখনই সর্বসম ত্রিভুজ দেখাতে পারলাম তখন আমরা সেখান থেকে বলতে পারি যে অতএব কোণ এইটার সঙ্গে এই কোণটা সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ হিসাবে সমান। অর্থাৎ বলতে পারি যে কোণ বিএডি সমান কোণ কত? সিএডি। এখন দেখো যেটাই বিএডি আমি বলতে পারি সেটাই কত? বিএপি। আবার যেটাই সিএডি সেটাই কত বলতে পারি? সিএপি। কেন বললাম? দেখো এক্ষুনি কাজে লাগবে ওটা। তাহলে প্রথম আমরা এই দুটো ত্রিভুজকে কনসিডার করে এত দূর পর্যন্ত পেলাম, এটা কাজে লাগবে। নেক্সট আমরা এই দুটো ত্রিভুজকে নেব, অর্থাৎ ত্রিভুজ এবিপি আর ত্রিভুজ কত? এসিপি। ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ কত? এসিপি। এদেরকে আমরা নেক্সট কনসিডার করব, মানে এদের থেকে আমরা দেখো প্রমাণটা করব। তো দেখো এসিপির ক্ষেত্রে বলি, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে বলি, তাহলে এই ত্রিভুজটার এই বাহুর সঙ্গে এবি বাহুর সঙ্গে ওই ত্রিভুজের এসি বাহু সমান, একই যুক্তি, যেহেতু এবিসি সমদ্বিবাহু ছিল। এইটা দুজনের কি বাহু? সাধারণ বাহু, অর্থাৎ এপিটা কি বাহু? সাধারণ বাহু। আবার এই মাত্র দেখো বলে দিলাম বিএডি এর সঙ্গে সিএডি সমান, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, অর্থাৎ সেই জন্যই বলেছিলাম যে বিএপি যেটাই বিএডি সেটাই কত? বিএপি। কারণ যখন আমি এই বিএপি ত্রিভুজের কথা বলছি, যখন আমরা এবিপি বা এই যে বিএপি ত্রিভুজের কথা বলছি, তখন আর ডি পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই, যেতে পারি না আমরা। সেই জন্য যেটাই বিএডি সেটাই কত? বিএপি। সোজা কথা, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অর্থাৎ কোণ বিএপি সমান কোণ কত না? সিএপি। ব্যাস, দুটো মানে দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল সমান দেখতে পেরেছি। তাহলে সাইড সাইড এই সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী আমি কি বলবো যে এই ত্রিভুজ দুটো সর্বসম। অতএব ত্রিভুজ কত? এবিপি সর্বসম ত্রিভুজ কত? এসিপি। যখনই আমরা তাদেরকে সর্বসম দেখাতে পারছি, দেখো যখনই আমরা তাদেরকে সর্বসম দেখালাম তখনই বলতে পারবো যে বিপির সঙ্গে সিপিটা, অতএব বিপির সঙ্গে সিপিটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে সমান, যেটা আমাদের প্রথম প্রমাণ ছিল। আর এই কোণটার সঙ্গে এই কোণটা, অর্থাৎ কোণ এপিবি সমান কোণ কত? এপিসি। কেন? কারণ সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ হিসাবে সমান। আবার এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। যেহেতু সমান তাহলে অবশ্যই কত কত হবে? 90 90। অর্থাৎ এইটা প্লাস এইটা আমরা কি বলতে পারি? এই যে কোণ এপিবি প্লাস কোণ এপিসি সমান 180 ডিগ্রি। এবার যেহেতু তারা পরস্পর সমান, একজনের জায়গায় যদি আরেকজনকে বসিয়ে দাও তাহলে এইরকম পাবো 2APB বা 2APC যে কোনো একটা কিছু সমান 180 ডিগ্রি। যেহেতু 2APB বা 2APB সমান 180 ডিগ্রি, তাহলে APB সমান কত হবে? এটা 90 ডিগ্রি হয়ে যাবে। ব্যাস, তাহলে যেহেতু আমরা এই কোণটা বলতে পারছি 90 ডিগ্রি, একইভাবে এই কোণটাও 90 ডিগ্রি বলতে পারি, যেটা আমাদের সেকেন্ড প্রমাণ ছিল। তাহলে দেখো আমরা এমন দেখাতে পারলাম যে এডিটা বলবো না, এপিটা বিসিকে কি করছে? এপিটা বিসিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এবার যেহেতু এপিডি এরা সমরেখ বিন্দু, তাহলে আমরা সেখান থেকে কি বলতে পারবো যে এডিটা বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমাদের এটা দুটো পার্টে প্রমাণ করতে হবে। প্রথম এই দুটো ত্রিভুজ থেকে নেব, পরবর্তীতে আবার এই দুটো ত্রিভুজ থেকে নেব। ঠিক আছে, নিয়ে দেখাবো এইটার সঙ্গে এইটা সমান, আবার এই কোণটা 90 ডিগ্রি। বাস, তাহলে সেখান থেকে এটা প্রমাণ করতে পারবো। ওকে, তাহলে তোমরা এই চ্যাপ্টার 9 এর শেষেটা করতে পারবে, একদম সোজা আছে, করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে চ্যাপ্টার 9টাকে তোমরা খাতায় কমপ্লিট করো, পুরোটাকে রেডি করো, আর নেক্সট আমরা আবার পরের চ্যাপ্টার যখন আসবো তখন আমরা সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। ওকে।